নমস্কার বন্ধুরা, লক্ষ্মীর পঞ্চব্যঞ্জনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আবার চলে এসেছি আরেকটি রেসিপি নিয়ে। রেসিপিটি হচ্ছে পার্শে মাছের ঝোল রান্না করব। আজকে পার্শে মাছ আলু, বেগুন, বড়ি, ধনেপাতা দিয়ে ঝোল করব। আসুন দেখুন তাহলে কিভাবে আমি রেসিপিটি তৈরি করি। প্রথমে আমি তেল গরম করে নিলাম, সর্ষের তেলে রান্নাটা হবে। এবার এখানে বড়ি ভেজে নিচ্ছি। এই বড়ি আমার ঘরে দেওয়া বড়ি, বাইরের কেনা বড়ি খুব কমই খাই, তবে এইবার তো দিতে পারলাম না। তার সেই তেলেই আমি মাছ ভেজে নিচ্ছি। মাছ দিয়ে দিলাম, বেশি আর তেল দিইনি, আমি অল্প তেলের উপরেই মাছগুলো ভেজে নিচ্ছি। মাছ উল্টে দিলাম, আরেক পিঠো হয়ে এসছে প্রায়, তুলে নিলাম মাছ। মাছ সব ভাজা হয়েছে, একটু জিরে ভেজে তুলে নিলাম, জিরে সম্বাদ দিয়ে দিলাম, আলু দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া করছি। ওই ভাজা জিরেটা একটু বাদে দরকার লাগবে। বেগুন দিয়ে দিলাম, এখানে বেগুনও ভাজা করে নিলাম। এখানে মাছ আর বড়ি ভেজে আগেই তুলে রেখেছি। দেখুন নাড়াচাড়া করে এখানে আদা বাটা দিয়ে দিলাম 1.5 চামচ, দিয়ে একটু নাড়াচাড়া করে হলুদ দিলাম, তারপরে জিরের গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু লাল লঙ্কার গুঁড়ো, আর কোনো মশলা না দিয়ে অল্প অল্প মশলা দিয়েছি, দিয়ে একটু জলের ছিটা দিয়ে একটুখানি কষিয়ে নেব। ভালো করে কষিয়ে নিচ্ছি, এখনও আমি লবণ দিইনি এতে। দেখুন কষিয়ে বেশ সুন্দর করে। পাশে গরম জল বসিয়ে দিয়েছি, গরম জলটা এবার লাগবে। গরম জল ঢেলে দিলাম, দিয়ে ঢেকে দেবো। এবার আমি লবণও দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী। ঝোল ফুটে উঠেছে, আমি ঢাকনাটা আবার দিয়ে দিলাম। একটু ঝোল হয়ে এসছে। বড়ি মাছ দিয়ে দিয়েছি, ওই জিরে ভাজা জিরেটা গুঁড়ো করে এখানে দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা দিলাম, ধনেপাতা দিলাম, সব দিয়ে একটু নাড়াচাড়া করে ঢেকে দিয়েছি। হয়ে গেছে। এবার আমি সার্ভ করে দেবো একটা প্লেটে। আমি ঝোল মাছ তুলে সার্ভ করে দিচ্ছি। দেখুন এতে কিন্তু খুব মশলা লাগেনি, দেখেছেন তো, অল্প মশলায় রান্না করেছি। ঠিক এইভাবে তৈরি করে আপনারা গরম ভাতের সাথে খাবেন। আশা করি এক মুঠ ভাত বেশি খেলেও খাবেন এতে। হয়ে গেছে আমার রেসিপিটি। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। আর আরেকটা অনুরোধ রইল, পুরো ভিডিওটা দেখবেন, কেটে দেখবেন না। আমার চ্যানেলে যদি নতুন সদস্য হয়ে থাকেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।